আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খবর পেলাম আপনি নাকি মধুবনের সঙ্গে আর সিনেমা করবেন না। ঠিকই শুনেছ। ক্ষতিপূরণ কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে আমি দিতে রাজি, কিন্তু অ্যামাউন্টটা যদি 1 কোটি টাকা হয়। স্যার কি হয়েছে আশি? এক্সারসাইজ করছি আমি, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? স্যার তাড়াতাড়ি নিচে চলুন, সুস্মিত যে ছেলে সঞ্জয় এসেছে। সঞ্জয় এসেছে? হ্যাঁ। ও তো আমাকে বলেনি যে ও আসছে। স্যার বলবে কি, মুখ দেখে তো মনে হচ্ছে ভালো আলোচনা করতে আসেনি, মনে হচ্ছে ঝামেলা করবে বলেই এসেছে। ঝামেলা? ঝামেলা মানে? স্যার আমার মনে হচ্ছে মধুবনী ম্যাডাম পরের চালটা চেলে দিয়েছেন। পরের চাল মানে কি কি করছে ও আবার? যে উনি যেটা করে থাকেন, আপনি বলেছেন না যে আর কোনো সিনেমা করবেন না ওনার সাথে, সেটা বোধহয় মধুবনী ম্যাডাম ওনাদের জানিয়ে দিয়েছেন, আর তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি। ঠিক আছে তুমি নিচে যাও, আমি চেঞ্জ করে আসছি। তাড়াতাড়ি আসুন। ব্যাপারটা কি? সাক্ষ্য আসছে না কেন এখন? হ্যালো সঞ্জয়, বলো কি খবর? হঠাৎ এখানে? बहुत दिन ধরেই पापा का तबीयत एकदम ठीक नहीं जा रहा है, तो বিজনেসটা এখন আমি সামলাচ্ছি। लेकिन এটা কি হলো দাদা? খবর পেলাম আপনি নাকি মধুবনের সঙ্গে আর সিনেমা করবেন না। ঠিকই শুনেছ। কিন্তু এটা কি ঠিক হচ্ছে দাদা? কারণ আপনাদের লাস্ট ফিল্ম শুভ পরিণার শুটিংই তো এখনো কমপ্লিট হয়নি। ওটার কি হবে? স্ক্র্যাপ করে দাও। স্ক্র্যাপ করে দেবো? কি বলছেন দাদা? ফির তো আমাদের অনেক টাকা লস হয়ে যাবে। ক্ষতিপূরণ কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে এই ক্লজটা আপনার এই চুক্তিতে মেনশন করা ছিল, যেটা বাবার সঙ্গে হয়েছিল। বেশ, দেব ক্ষতিপূরণ। ডিসিশন যখন আমার, তখন তার দায়ও আমার। এই কন্ট্রাক্ট আমি ভাঙবই, আর তার জন্য যা ক্ষতিপূরণ দিতে হয় আমি দিতে রাজি। কিন্তু অ্যামাউন্টটা যদি 1 কোটি টাকা হয়। এবার আমি দেখতে চাই নিজের জেদ বজায় রাখতে 1 কোটি টাকা কিভাবে তুমি লস করো। দেব আমি 1 কোটি টাকা। আসি, চেকবুকটা নিয়ে এসো। কিন্তু স্যার। যেটা বলছি সেটা করো। আসি, যাও। ওই মেয়ের উস্কানিতে মজে গিয়ে তুই এখন 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিবি? মা আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি এখনো এটা নিয়ে আমাকেই কথা শোনাচ্ছ। মা তুমি বুঝতে পারছো না তোমার ছেলের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে? আমি জানি আমি নিজের যোগ্যতায় খেটে কাজ করলে এর থেকে দ্বিগুণ টাকা আমার কাছে আসবে, কিন্তু সম্মান একবার চলে গেলে সেটা ফিরে আসে না। আমি কারোর দয়ায় সুপারস্টার হইনি, আর আগামী সময় সেটা প্রমাণ করে দেবে। আমি নিজেকে নিয়ে কনফিডেন্ট, তোমরা একটু আমার উপর ভরসা রাখতে পারলে ভালো হয়। স্যার